তাইলে আপনি যখন আর্জেন্টিনার পতাকা উড়াইলেন, আপনি আর্জেন্টিনার ভালোবাসা প্রকাশ করতেছেন। এটা একটা উন্মাদনা, এটা একটা নেশা, এটা একটা দেখা দেখি বিষয়। এটা কোনো জ্ঞান বুদ্ধি থেকে কেউ করে না। কারণ যদি জ্ঞান বুদ্ধি থেকে করতো, যখন বাংলাদেশের কোনো দল যখন, আমি খেলার দিকে তাকাইলাম, যখন ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, তখন সাদে সাদে বাংলাদেশের পতাকা উড়ায় না। কিন্তু বিশ্বকাপ ফুটবল আসলেই আর্জেন্টিনার পতাকা উপরে, ব্রাজিলের পতাকা উপরে, আরো খ্রিস্টান দেশের, ইহুদি দেশের, বিদুর্মী দেশের পতাকা উপরে টানায়া নিজে এটার ভালোবাসা মহব্বত প্রকাশ করতেছে, বলে নাউজুবিল্লাহ। তাইলে আমি কি মুমিনের কাতারে থাকি নাকি বেঈমানের কাতারে চলে যাই? ভয় হওয়া দরকার আছে না নাই? বলেন। অথচ এই ইহুদি খ্রিস্টান রাষ্ট্র যারা আছে, এই রাষ্ট্রগুলো, এই বিশেষ করে বাংলাদেশের উন্মাদনা বেশি হয় ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে, নাকি? এই আর্জেন্টিনা একটা খ্রিস্টান রাষ্ট্র, এই ব্রাজিল একটা খ্রিস্টান রাষ্ট্র, দুটোটাই খ্রিস্টান রাষ্ট্র। আর এখন তো এই ব্রাজিল এবং আর্জেন্টিনার ইতিহাস ঘাটলে তারা মুসলমানদের কি কি ক্ষতি করেছে আপনারা পাবেন, যেহেতু সময় না আমি বলছি না। কিন্তু আপনি ভালোবাসা প্রকাশ করতেছেন। এখন তো ব্রাজিলের যেই জার্সি পরিবর্তন করছে, ওই জার্সির মধ্যে তারা যেই দুই সিংহলা শয়তানের পূজা করে, ওই শয়তানের ছবি দিছে। আপনিও মুসলমানের বাচ্চা ওই জার্সি পরতেছেন আর ব্রাজিলের ভালোবাসা দেখায়। কথা বলেন। আপনি মুসলমানের বাচ্চা আর্জেন্টিনার পতাকা বুকে লাগে আপনি ঘুরতেছেন, অথচ মুসলমানের সন্তান দরকার ছিল কালেমার পতাকা উঠানো, আর এখন কালেমার পতাকা উঠাইলেই ভয় পায়, না জানি আমার জঙ্গি করে।